মাদ্রাসার বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ দেশ স্বাধীন পেয়েছি। যদি আমাদের দেশ 1947 সালে দেশ স্বাধীন না হতো, তাহলে আজ এমনভাবে আমরা অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠান করতে পারতাম না। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কেননা 1947 সালের পূর্বে এই দেশে কে বা কারা ছিল আমরা সবাই নিশ্চয় জানি। 1947 সালের পূর্বে ব্রিটিশরা আমাদের দেশ শাসন করেছে। এই দেশে ব্রিটিশরা একে একে আগমন করছে, আমাদের ভারতকে দখল করে নিয়েছিল। ভারতের সকল ধর্মের মানুষ আমরা বসবাস করতাম। সকল ধর্মের মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের কর আদায় করে নেওয়া হতো। যদি আমরা রোজগার করতাম, যদি আমরা কৃষিকাজ করতাম, আমরা কোনো কিছু উৎপাদন করলে এর থেকে ব্রিটিশদেরকে আমরা বাদ দিতে হতো। কেন ওরা অন্য জায়গায় থেকে এসে আমাদের নিজ জন্মভূমিকে দখল করে নিতে যাচ্ছে? আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। কি করে ওই ব্রিটিশদেরকে আমাদের ভারতবর্ষকে তাড়িয়ে দিতে হবে, সেই পন্থা অবলম্বন করছে। আমাদের পূর্বপুরুষরা শুধু যে মুসলিমরাও দেশ স্বাধীন ছিলেন এমন নয়, অন্যান্য ধর্মের মানুষেরা নেতৃত্বের মাধ্যমে আমাদের দেশকে স্বাধীন করেছে। মুসলমান প্রভাবশালী ব্যক্তিত্বের কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন করা হয়েছে। মৌলানা ফজলে হক খয়রাবাদী আমরা সবাই জানি 1958 খ্রিস্টাব্দে দিল্লির জামে মসজিদে উনি জুমার নামাজ পর খুতবার শেষে এক বক্তব্য দিয়েছেন আর ফতোয়া জারি করেছেন। শুধু ফজলে হক খয়রাবাদী নয়, ওনার সাথে কিতাব বইয়ে উল্লেখ আছে 33 জন উলামায়ে কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামরা সই করেছেন, ফতোয়া জারি করেছেন। উনাদের ফতোয়া জারি করে উনারা আওয়াজ তুলেছিলেন দিল্লির জামে মসজিদ থেকে যে হে ভারতবর্ষের জনগণ, তোমরা ভারতের কোনায় কোনায় থেকে দিল্লির পথে রওনা হও। পরবর্তীতে উনাদের ফতোয়া জারির মাধ্যমে সমস্ত দেশব্যাপী আওয়াজ উঠেছে যে দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশদেরকে বিতাড়িত করে ওই দেশ থেকে পালাতে হবে। যার দরুন আমরা ভারতবাসী সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই ভারতকে স্বাধীন করেছি। আমাদের সবার অবদান রয়েছে। ওই দিল্লির জামে মসজিদে খুতবার পর ফজলে হক খয়রাবাদী যে বক্তব্য দিয়েছেন, আওয়াজ তুলেছিলেন যে হে ভারতবাসী, তোমরা দিল্লির পথে অভিমুখ হও, দিল্লির পথে রওনা হও। তখন ওনাদের ফতোয়ার জারির মাধ্যমে কিতাবে উল্লেখ আছে 90,000 মুসলমানরা দিল্লির পথে রওনা হয়েছে। শুধু যে মুসলমান উলামায়ে কেরাম দেশ স্বাধীনে অবদান রয়েছে এমন নয়, নারীদেরও অবদান রয়েছে। আমরা সবাই জানি বিয়াম্মা হযরত মহল এবং অরুণা আসিফ আলী ব্যক্তিত্বের মতো নারীরা এই দেশ স্বাধীন করতে ওনারা প্রতিবাদ মিছিলের জোর তুলেছিলেন। ওনারা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে ওনাদের অবদান রয়েছে। ওনাদের অবদানের ফলে আজ এই দেশ স্বাধীন হয়েছে। আমরা সকল ভারতবাসী আজ আমরা গর্বিত, আমরা এমন এক সুন্দর এক ভারতবর্ষ পেয়েছি। তাই আমাদের ভারতবর্ষ সর্বদা আমরা সেই ভারত
ভারতবর্ষকে সম্মান করি, ভারতবাসী সমস্ত সব জাতি বর্ণ নির্বিশেষ সকলের প্রতি আমাদের মহব্বত, মায়া মহব্বত অটুট থাকুক। এবং যারা এই দেশ স্বাধীনে রক্ত দিয়েছেন, আমরা সবাইকে আমরা শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করছি। অতএব যারা মুসলমান উলামায়ে কেরামরা শহীদ হয়েছেন, আমরা উনাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।